জানিয়ে দেব আজ পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কুণাল ঘোষের বক্তব্য ঘিরে বিধানসভায় ফের উত্তেজনা। স্পিকারের টেবিলে গিয়ে প্রতিবাদ জানাতেই শুরু হয় তুমুল হট্টগোল। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন নিয়ে সংসদে রাজনৈতিক চাপ বাড়ছে। স্পিকারের কাছে বিষয়টি পুনর্বিবেচনার আবেদন জানালেন রাহুল গান্ধী। ছাত্রদের সমর্থনে আবার আন্দোলনের ডাক দিলেন আন্না হাজারে। শিক্ষা ও গণতন্ত্রের প্রশ্নে আপোষ না করার বার্তা দিলেন তিনি। 21শে জুলাইয়ের সভা শেষ হতেই তৃণমূলের বিরুদ্ধে নতুন মামলা দায়ের। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে শুরু হয়েছে আইনি প্রক্রিয়া। ককরোচ ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন তৃণমূল নেত্রী কাকলি। আন্দোলনের নেপথ্যে কারা রয়েছে তা নিয়েও প্রশ্ন তুললেন তিনি। ছাত্র যুবদের ভবিষ্যৎ নিয়ে কোনো আপোষ নয় বলে জানালেন প্রধানমন্ত্রী। ককরোচ বিক্ষোভ প্রসঙ্গে দিলেন কড়া বার্তা। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। যাদবপুরে উত্তেজনা বাড়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিশ্বকাপ শেষ হতেই ফিফার বড় ঘোষণা সামনে এসেছে। একাদশে জায়গা পেয়েও বাদ পড়ায় চমকে গিয়েছেন ফুটবল প্রেমীরা। 21শে জুলাইয়ের সভা নিয়ে আদালত অবমাননার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নতুন করে মামলা দায়ের হয়েছে। জন্ম মৃত্যুর শংসাপত্র দেওয়ার ক্ষমতায় বড় পরিবর্তন আনল রাজ্য। পুর ও পঞ্চায়েত প্রধানদের সেই ক্ষমতা প্রত্যাহার করা হয়েছে। 25শে জুলাই বিধানসভায় বড় রাজনৈতিক সংঘর্ষের জল্পনা তৈরি হয়েছে। শুভেন্দুর অবস্থান ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। রাজ্য বিদ্যুৎ নিগম এলাকায় এবার মাসে মাসে বিদ্যুৎ বিল আসবে। নতুন নিয়ম কবে থেকে কার্যকর হবে তাও জানানো হয়েছে। নিট আন্দোলনের আবহে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন সোনম ওয়াংচুকের স্ত্রী। তার মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। বারুইপুর কাণ্ডে ধৃত সিপিআইএম নেতার আবেদন হাইকোর্টে ধাক্কা খেল। আদালতের পর্যবেক্ষণ ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে, তবে বিক্ষোভকারীরা সেই প্রস্তাবে রাজি হননি। 2029 সালের মধ্যে এক দেশ এক নির্বাচন চালুর লক্ষ্য জানানো হয়েছে। যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যানে এ বিষয়ে বড় মন্তব্য করেছেন। পঞ্চায়েত প্রধানদের আর্থিক ক্ষমতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সচিবদের হাতে সেই দায়িত্ব তুলে দেওয়ার পরিকল্পনা চলছে। বহরমপুরে দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে আবেগঘন বার্তা দিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের অন্দরের সমীকরণ নিয়েও আলোচনা তুঙ্গে। নিট ইস্যুতে এবার সরব হলেন রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়া দিলেন তিনি। ককরোচ আন্দোলনের নেপথ্যে কারা রয়েছে তা নিয়ে প্রশ্ন তুললেন রাজনাথ সিং। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগও প্রকাশ করেছেন। তোলা চাওয়ার অভিযোগে বিজেপির এক নেতাকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। সরকারি কর্মীদের জন্য 5% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। চলতি মাস থেকেই বাড়তি সুবিধা মিলবে। সপ্তম বেতন কমিশন নিয়ে বড় দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। পুজোর আগেই তা কার্যকর হতে পারে বলে জল্পনা। আন্দোলনের নামে বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রশাসনের নজরদারি বাড়িয়েছে। ককরোচ বিক্ষোভের জেরে দিল্লির 16টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন তৎপর। পুজোর আগেই পুলিশে 20,000 নিয়োগের বড় ঘোষণা করা হয়েছে। চাকরি প্রার্থীদের মধ্যে উৎসাহ বেড়েছে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে নতুন জল্পনা ছড়িয়েছে। একটি চিঠিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। 21শে জুলাইয়ের সভা নিয়ে লালবাজারের শতপ্রণোদিত মামলায় নতুন মোড় এসেছে। তদন্তও শুরু হয়েছে। রাজ্যে আরও একটি জুট মিল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হবে। পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে ববি সহ 5 বিধায়ককে রাখা হয়েছে। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত নিয়ে জোর আলোচনা চলছে। সরকারি কর্মীদের ভাতা 262% উন্নীত হওয়ার খবর সামনে এসেছে। বকেয়া সহ বাড়তি অর্থও দেওয়া হবে। ভুয়ো সার্টিফিকেট রুখতে প্রধান ও পুর প্রধানদের ক্ষমতায় বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম শীঘ্রই কার্যকর হবে। মুর্শিদাবাদ ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন শুভেন্দু। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানালেন। গ্যাস সিলিন্ডারের দাম কমায় মধ্যবিত্তের জন্য বড় স্বস্তির খবর এসেছে। নতুন দামে গ্রাহকের খরচ কিছুটা কমবে। ককরোচ আন্দোলনকারীদের সমস্যা সমাধানে আলোচনার বার্তা দিল মোদী সরকার। যখন যেখানে প্রয়োজন কথা বলতে প্রস্তুত বলে জানানো হয়েছে।
পঞ্চায়েত প্রধানদের আর্থিক ক্ষমতা কেড়ে নিতে কঠোর আইন আনছে নবান্ন। শনিবারই নতুন বিল বিধানসভায় পেশ হতে পারে বলে জোর জল্পনা। নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে কেন্দ্র কড়া পদক্ষেপের পথে। ধর্মেন্দ্র প্রধানের পদ নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিধানসভায় ফের নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে। কালীঘাট শিবিরের বাইরে গিয়ে হঠাৎ কুণাল ঘোষের পাশে দাঁড়ালেন ফিরহাদ হাকিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। কলঙ্ক কেন বলছেন? চেয়ার ছেড়ে সোজা স্পিকারের টেবিলে কুণাল। ফের উত্তাল বিধানসভার অধিবেশন চলাকালীন হঠাৎই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। কুণাল ঘোষ নিজের আসন ছেড়ে সরাসরি স্পিকারের টেবিলের সামনে চলে যান। তিনি জোরালোভাবে নিজের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেন। কলঙ্ক কেন বলছেন এই প্রশ্ন তুলে তিনি আপত্তি জানান। বিরোধী ও শাসক পক্ষের সদস্যদের মধ্যে শুরু হয় তুমুল বাকবিতণ্ডা। স্পিকার বারবার সকলকে শান্ত থাকার আহ্বান জানান, কিন্তু পরিস্থিতি দ্রুত আরও উত্তপ্ত হয়ে ওঠে। কয়েকজন বিধায়ক নিজেদের আসন ছেড়ে ওয়েলে নেমে আসেন। অধিবেশনের স্বাভাবিক কাজকর্ম কিছু সময়ের জন্য ব্যাহত হয়। স্পিকারের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়। কুণাল ঘোষ নিজের বক্তব্য শোনানোর দাবি জানাতে থাকেন। অন্য সদস্যরাও বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। গোটা বিধানসভায় বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। মার্শালদেরও সতর্ক অবস্থানে দেখা যায়। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। ঘটনার জেরে শাসক ও বিরোধী পক্ষ থেকে একে অপরকে দোষারোপ করে। বিধানসভার মর্যাদা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। স্পিকার পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক নির্দেশ দেন। কিছু সময় পর অধিবেশন আবার স্বাভাবিক করার চেষ্টা হয়। ঘটনাটি রাজ্যের রাজনৈতিক মহলে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিধানসভার এই ঘটনা নিয়ে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া দেখা গেছে। আগামী দিনে বিষয়টি নিয়ে আরও রাজনৈতিক চাপানোতর বাড়তে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সূচনা হয়েছে। বিধানসভার এই উত্তেজনাপূর্ণ ঘটনা দিনভর শিরোনামে ছিল। সংসদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন নিয়ে চরম দড়ি টানাটানি। স্পিকারের কাছে বড় দরবার রাহুল গান্ধীর। সংসদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধী জোট বিষয়টি নিয়ে সরব হয়ে ওঠে। রাহুল গান্ধী স্পিকারের সঙ্গে দেখা করার উদ্যোগ নেন। তিনি সাসপেনশনের বিষয়টি পুনর্বিবেচনার আবেদন জানান। বিরোধী দলগুলির পক্ষ থেকেও একই দাবি তোলা হয়। সংসদে একাধিকবার হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়। শাসক ও বিরোধী পক্ষের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়। সংসদের কার্যক্রম কিছু সময়ের জন্য ব্যাহত হয়। বিরোধীদের দাবি, গণতান্ত্রিক অধিকার রক্ষা করা উচিত। অন্যদিকে শাসক পক্ষ নিয়ম মেনেই পদক্ষেপ হয়েছে বলে দাবি করে। স্পিকারের সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক চাপ বাড়তে থাকে। বিরোধীরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানায়। সংসদের ভেতরে ও বাইরে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। রাজনৈতিক মহলে ঘটনাটি বিশেষ গুরুত্ব পায়। বিভিন্ন নেতা নিজেদের মতামত প্রকাশ করেন। সাসপেনশন প্রত্যাহারের দাবি আরও জোরালো হয়। সংসদের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। বিষয়টি জাতীয় রাজনীতিতেও আলোচনার কেন্দ্রে আসে। স্পিকারের সিদ্ধান্তের দিকে সকলের নজর থাকে। পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে জল্পনা বাড়ে। বিরোধী জোট আন্দোলনের ইঙ্গিত দেয়। সংসদের অধিবেশন জুড়ে এই ইস্যু প্রাধান্য পায়। রাজনৈতিক সংঘাত আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ঘটনার পর জাতীয় রাজনীতিতে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। 21শে জুলাইয়ের সভা শেষ করার পরই ফের মামলা হয়ে গেল মমতার তৃণমূলের বিরুদ্ধে। 21শে জুলাইয়ের শহীদ দিবসের সভা শেষ হওয়ার পর নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আবার মামলা দায়ের করা হয়েছে। মামলাটি কলকাতা হাইকোর্টে দাখিল হয়েছে বলে জানা গেছে। সভা ঘিরে একাধিক অভিযোগ সামনে এসেছে। আবেদনকারী আদালতের হস্তক্ষেপ চেয়েছেন। আইন অনুযায়ী বিষয়টির বিচার চাওয়া হয়েছে। হাইকোর্টে মামলাটি গ্রহণ করা হয়েছে বলে জানা যায়। এই ঘটনায় রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। শাসক ও বিরোধী পক্ষের মধ্যে শুরু হয়েছে দোষারোপ। সভা আয়োজন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আদালতের পরবর্তী নির্দেশের দিকে নজর রয়েছে। তৃণমূলের পক্ষ থেকেও আইনি লড়াইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে মতভেদ দেখা দিয়েছে। আইনজীবীদের মধ্যেও আলোচনা শুরু হয়েছে। ঘটনার রাজনৈতিক প্রভাব নিয়েও জল্পনা চলছে। আগামী শুনানির দিন গুরুত্বপূর্ণ হতে পারে। আদালতের পর্যবেক্ষণের অপেক্ষায় রয়েছে সব পক্ষ। ঘটনার জেরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। বিরোধীরা বিষয়টি নিয়ে সরব হয়েছে। তৃণমূল নিজেদের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করছে। হাইকোর্টের সিদ্ধান্তকে ঘিরে কৌতূহল তৈরি হয়েছে। এই মামলা আগামী দিনের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। বিষয়টি নিয়ে রাজ্য জুড়ে চর্চা শুরু হয়েছে। 21শে জুলাইয়ের সভার পর এই আইনি পদক্ষেপ নতুন বিতর্কের জন্ম দিয়েছে। জন্মমৃত্যুর সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা কেড়ে নেওয়া হলো পুর ও পঞ্চায়েত প্রধানদের। বড় পদক্ষেপ নবান্নের। জন্ম ও মৃত্যুর শংসাপত্র ইস্যু করার নিয়মে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুর প্রধান ও পঞ্চায়েত প্রধানদের এই ক্ষমতা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় নির্দিষ্ট সরকারি আধিকারিকরা এই দায়িত্ব পালন করবেন। এর ফলে প্রশাসনিক স্বচ্ছতা আরও বাড়বে বলে দাবি করা হচ্ছে।
জাল শংসাপত্র তৈরির প্রবণতা রোধ করাই এই পদক্ষেপের অন্যতম লক্ষ্য। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে আবেদন ও যাচাই আরও জোরদার করা হবে। নিয়ম মেনে দ্রুত পরিষেবা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্য জুড়ে একই ধরনের প্রক্রিয়া চালুর পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট দপ্তর নতুন নির্দেশিকা জারি করেছে। সাধারণ মানুষের সুবিধার কথাও বিবেচনা করা হয়েছে। নতুন নিয়ম কার্যকর হলে দায়িত্বের স্পষ্ট বিভাজন হবে, প্রশাসনিক জবাবদিহিতাও আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। অনিয়ম রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। জন্ম ও মৃত্যু নথিভুক্তকরণের প্রক্রিয়া আরও শক্তিশালী হবে। নতুন ব্যবস্থায় রেকর্ড সংরক্ষণও আরও সহজ হবে। প্রয়োজনীয় যাচাই ছাড়া শংসাপত্র ইস্যু করা যাবে না। সরকারি পরিষেবায় স্বচ্ছতা বাড়ানোর দিকে জোর দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। প্রশাসনিক সংস্কারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে একে দেখা হচ্ছে। সাধারণ মানুষকে নতুন নিয়ম মেনেই আবেদন করতে হবে। আগামী দিনে এই ব্যবস্থার প্রভাব স্পষ্ট হবে। সরকারের দাবি, এতে দুর্নীতি কমবে। পুরো ব্যবস্থাকে আরও আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত প্রশাসনিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। 2029 সালের মধ্যে চালু হবে এক দেশ এক নির্বাচন, জানালেন যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান। এক দেশ এক নির্বাচন নিয়ে কেন্দ্রের প্রস্তুতি আরও এগোচ্ছে। যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান 2029 সালের লক্ষ্য সামনে রেখেছেন। লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে করার পরিকল্পনা রয়েছে। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নেওয়া হচ্ছে। কমিটি বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করছে। প্রয়োজনীয় আইনি পরিবর্তনের বিষয়েও ভাবনা চলছে। সংবিধান সংশোধনের প্রশ্নও আলোচনায় রয়েছে। নির্বাচনী খরচ কমানো এই পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য। প্রশাসনিক সুবিধার কথাও তুলে ধরা হয়েছে। নির্বাচনী প্রক্রিয়াকে আরও কার্যকর করার দাবি করা হয়েছে। বিরোধী দলগুলির একাংশ অবশ্য আপত্তি জানিয়েছে। বিষয়টি নিয়ে জাতীয় স্তরে রাজনৈতিক বিতর্ক চলছে। বিশেষজ্ঞদের মতামত বিবেচনা করা হচ্ছে। নির্বাচন কমিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। প্রয়োজনীয় আইন পাশ হলে পরিকল্পনা বাস্তবায়নের পথ খুলবে। রাজ্যগুলির মতামত গুরুত্ব পাচ্ছে। কমিটির রিপোর্টের অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল। 2029 সালকে সম্ভাব্য সময়সীমা হিসেবে ধরা হয়েছে। এই পরিকল্পনা নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনী সংস্কারের বড় পদক্ষেপ হিসেবে বিষয়টিকে দেখা হচ্ছে। সরকারের পক্ষ থেকে ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। বিরোধীরা নিজেদের অবস্থান স্পষ্ট করছে। আগামী দিনে বিষয়টি আরও গুরুত্ব পাবে। এক দেশ এক নির্বাচন ইস্যু জাতীয় পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে ববি সহ ঋতব্রত শিবিরের 5 বিধায়ক থাকছেন। কালীঘাট তৃণমূলের একজন। পাবলিক অ্যাকাউন্টস কমিটির নতুন সদস্যদের তালিকা প্রকাশ করা হয়েছে। কমিটিতে ববি হাকিমের নাম অন্তর্ভুক্ত হয়েছে। ঋতব্রত শিবিরের 5 জন বিধায়কও জায়গা পেয়েছেন। কালীঘাট ঘনিষ্ঠ তৃণমূল শিবিরের একজন সদস্যও রয়েছেন। নতুন কমিটি নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। দলীয় ভারসাম্য বজায় রাখার চেষ্টা হয়েছে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। বিরোধীরাও বিষয়টির দিকে নজর রাখছে। কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সরকারি ব্যয়ের হিসাব খতিয়ে দেখাই এই কমিটির প্রধান কাজ। নতুন সদস্যদের দায়িত্বও বেড়েছে। রাজনৈতিক সমীকরণ নিয়েও জল্পনা শুরু হয়েছে। দলের অভ্যন্তরীণ বার্তা হিসেবেও এই তালিকাকে দেখা হচ্ছে। বিভিন্ন মহলে সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে। আগামী বৈঠকগুলিতে নতুন সদস্যরা অংশ নেবেন। প্রশাসনিক বিষয়েও কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ। কমিটির কার্যক্রমের ওপর নজর থাকবে রাজনৈতিক মহলের। সদস্য নির্বাচন নিয়ে নানা ব্যাখ্যা সামনে আসছে। দলের ভেতরে নতুন সমীকরণের ইঙ্গিত বলেও অনেকে মনে করছেন। বিষয়টি রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আগামী দিনে কমিটির কাজ গুরুত্বপূর্ণ হবে। সদস্যদের দায়িত্ব যথেষ্ট বাড়বে। রাজনৈতিক পর্যবেক্ষকদের নজর এখন এই কমিটির দিকে। এই সিদ্ধান্ত রাজ্যের রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পেয়েছে। মধ্যবিত্তের মুখে হাসি। গ্যাস সিলিন্ডারের দাম কমলো, জেনে নিন আজকের রেট। গ্যাস সিলিন্ডারের দামে স্বস্তির খবর সামনে এসেছে। দাম কমায় সাধারণ মানুষের কিছুটা আর্থিক চাপ কমবে। বিশেষ করে ব্যবসায়িক সিলিন্ডারের দামে হ্রাস লক্ষ্য করা গেছে। হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদেরও এতে সুবিধা হতে পারে। মাসের শুরুতেই নতুন মূল্য কার্যকর হয়েছে। তেলের বিপণন সংস্থাগুলি নতুন দাম ঘোষণা করেছে। বিভিন্ন শহরে সংশোধিত মূল্য কার্যকর রয়েছে। মধ্যবিত্ত পরিবারের জন্য এটি ইতিবাচক খবর হিসেবে ধরা হচ্ছে। রান্নার খরচে কিছুটা স্বস্তি মিলতে পারে। আন্তর্জাতিক বাজারের প্রভাবও দামের উপর পড়ে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মূল্য সংশোধন করা হয়। ভোক্তাদের নতুন রেট জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জেলার ভিত্তিতে দামে সামান্য পার্থক্য থাকতে পারে। বাণিজ্যিক সিলিন্ডারের দাম তুলনামূলক বেশি কমেছে। গৃহস্থালী সিলিন্ডারের দাম স্থান ভেদে অপরিবর্তিতও থাকতে পারে। তেলের সংস্থাগুলি নিয়মিত মূল্য পর্যালোচনা করে। পরবর্তী মাসে আবার নতুন দাম ঘোষণা হতে পারে। বর্তমান দামে অনেক ব্যবসায়ী স্বস্তি পেয়েছেন। সাধারণ মানুষের মধ্যেও এই খবর নিয়ে আগ্রহ দেখা গেছে। গ্যাসের মূল্য পরিবর্তন বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। নতুন রেট অনুযায়ী সিলিন্ডার বুকিং করা যাবে। সরকারি ঘোষণার ভিত্তিতেই দাম কার্যকর হয়েছে। বর্তমান তথ্যানুযায়ী কলকাতায় বাণিজ্যিক 19 কেজি সিলিন্ডারের দাম কমেছে। তবে গৃহস্থালীর 14.2 কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। এই মূল্য পরিবর্তন সাধারণ ও ব্যবসায়িক উভয় ক্ষেত্রেই আলোচনার বিষয় হয়ে উঠেছে।